যারা অভয়ার বিচার করেনি, যারা সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে, যারা রাস্তাঘাটে জঞ্জালে ভরিয়ে দিয়েছে, যারা কটন মিল খোলার ব্যবস্থা করেনি, যারা বেঙ্গল কেমিক্যাল খোলার ব্যবস্থা করেনি, যারা মানুষের ভালো থাকার বিচার করেনি, মানুষ এই নির্বাচনে তাদের বিচার করে। মানুষের বাহিনীর ওপর ভরসা করি। অভয়ার ঘটনার সময় আমরা মানুষের বাহিনীর ওপর ভরসা করেছি। ইনসাফ যাত্রা, বাংলা বাঁচাও যাত্রার সময় মানুষের বাহিনীর ওপর ভরসা করেছি। রেড ভলেন্টিয়ারের কাজের সময় মানুষই আমাদের পাশে ছিল। ফিরে এলেই আসলে কন্ট্রাকচুয়াল চাকরিটা সরকারি হবে। ওই শুভেন্দু অধিকারী এই চাকরি সব কন্ট্রাকচুয়াল করেছেন আর দুর্নীতি করেছেন অন্য আর 5টা নেতাকে ধরে। তিনি ক্ষমতায় এলে আর আলাদা কি হবে? স্কুল বন্ধ হয়ে যাওয়া, কাজ না থাকার সমস্যায় এমনিই তারা জর্জরিত ছিলেন। অভয়ার ঘটনা তাদের মনে একটা বাড়তি ক্ষত, বাড়তি দাগ তৈরি করেছে। ফলে এই মানুষকে যদি তার অন্ধকারাচ্ছন্ন সময় থেকে আলোর দিকে ফেরাতে হয়, তবে অবশ্যই বামপথে ফিরতে হবে, কাস্তে হাতুড়ি তারায় ফিরতে হবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি ঋতিকা। এই মুহূর্তে একেবারে দাঁড়িয়েছি পানিহাটি বিধানসভায়। বামফ্রন্ট প্রার্থী কলতান দাশগুপ্ত একেবারে আমার সঙ্গে। দাদা, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। কি মনে হচ্ছে, কতটা কনফিডেন্ট পানিহাটি বিধানসভাকে কেন্দ্র করে? মানুষ ব্যাপক কনফিডেন্ট। মানুষ আগের আগে যাদের ভোট দিয়েছেন, যাদের ওপর রাগ করে অন্য দলকে ভোট দিয়েছেন, তারা কেউ মানুষের জন্য কোনো কিছু করতে পারেনি। প্রথমে তৃণমূলের যদি সরকারের কথা বলি, এখানে রাস্তাঘাটের যা খারাপ অবস্থা, জঞ্জালের যা খারাপ অবস্থা, একটা পরিশ্রুত পানীয় জল 24 ঘন্টা পাওয়া যায় না এই এলাকায়। এত বছর একটা সরকার চলে গেল এবং এদের ওপর রাগ করে, এদের ওপর হতাশ হয়ে বিজেপি ভুলভাল বোঝালো যে মানুষ আমাদের ভোট দিন। একের পর এক কটন মিল বন্ধ হয়ে যাচ্ছে, বেঙ্গল কেমিক্যালের জমি লুট হয়ে যাচ্ছে, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। কোথায় সরকার আর কোথায় কি? আর সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এখানে যে অভয়ার বাড়ি, সেই অভয়ার বিচারকে যে ষড়যন্ত্র করা হলো অভয়ার বিচারের জন্য, তাতে তৃণমূল যেমন দায়ী, তৃণমূলকে দোষী সাব্যস্ত না যাতে করা হয়, বড় মাথাদের যাতে ধরা না যায়, তার জন্য বিজেপিও সমানভাবে দায়ী। ফলে মানুষ এই দুই হতাশার বিরুদ্ধে বামপন্থীদের পক্ষে দাঁড়াচ্ছেন। এই যে বলে অভয়ার বাড়ি, আমরা বিভিন্ন ক্ষেত্রে অভয়ার বিচার বারংবার কিভাবে আটকে যেতে দেখেছি এবং আর সেই নিয়ে মানুষের চিন্তাভাবনাও হয়তো কমে গেছে বর্তমান সময় দাঁড়িয়ে, যেহেতু বিচার ব্যবস্থাই পুরো বিষয়টা ধামাচাপা দিয়ে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অভয়ার সেন্ট্রিক যে ইস্যু, সেটা কতটা কার্যকরী হবে নির্বাচনে এখানে? মানুষের আবেগের থেকে বড় ইস্যু তো আর কিছু নেই। মানুষ আবেগে, রাগে, যন্ত্রণায়, ক্ষোভে রাস্তায় নেমেছিলেন যাতে বিচার হয়। কালকেও মানুষজন কান্নায় ভেঙে পড়ছেন, রাগে ফেটে পড়ছেন যে কেন অভয়ার বিচারটা হলো না। নিজেদের এলাকার মেয়ে, একটা বাড়তি ভাবনা তো থাকবেই। কিন্তু অভয়ার বিচারের জন্য গোটা দেশে, গোটা রাজ্যে আন্দোলন হচ্ছে। কিন্তু এই কিছুদিন আগে দিল্লিতে অভয়ার বিচারের দাবিতে সমাবেশও হয়েছে, এখানেও হচ্ছে, সেই আন্দোলন হচ্ছে। ফলে মানুষের একটা আবেগ রয়েছে। মানুষ বারংবার ওই কথা বলছেন যে বিচার কেন দিতে হবে, এবং যে ঘৃণ্য ষড়যন্ত্র এখানকার নেতারা করেছিলেন সেই সময়ে দাঁড়িয়ে মানুষ গণতান্ত্রিকভাবে প্রথম সুযোগেই তার হচ্ছে যে মাত করে দেবেন তাদের। দাদা, তৃণমূলের বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবে এখানে যিনি প্রার্থী হয়েছেন তার বিরুদ্ধে? ওই আমরা বললাম যে যারা অভয়ার বিচার করেনি, যারা সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে, যারা রাস্তাঘাটে জঞ্জালে ভরিয়ে দিয়েছে, যারা কটন মিল খোলার ব্যবস্থা করেনি, যারা বেঙ্গল কেমিক্যাল খোলার ব্যবস্থা করেনি, যারা মানুষের ভালো থাকার বিচার করেনি, মানুষ এই নির্বাচনে তাদের বিচার করবেন। তুমি তো ইতিমধ্যেই ভোট প্রচারে বেরিয়ে গেছো, আগেও করেছো, আজকেও বেরিয়েছো। কি মনে হচ্ছে এখানে, মানে হাওয়া কি বলছে? মানুষ যখন রাস্তায় নেমেছিলেন মধ্যরাতে বিচারের দাবিতে, তখন কোনো হাওয়া কাজ করছিল না, শুধু মানুষের মনের কথা, তার রাগের যন্ত্রণা কাজ করছিল। এইবারেও ওই যা হাওয়া টাওয়া ইত্যাদি বলে হাওয়া তোলা হচ্ছে, সেই সমস্ত বেলুন ফুটো হয়ে যাবে যখন মানুষ তার রাগ, তার ক্ষোভ, তার যন্ত্রণা থেকে ভোটের লাইনে দাঁড়াবেন। কি ইস্যুতে নির্বাচন হবে পানিহাটি বিধানসভা? পানিহাটির মধ্যে কাজ কই? এত ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল, এতগুলো মিল ছিল, বেঙ্গল কেমিক্যালের জমি ছিল, নতুন কাজের ব্যবস্থা নেই। সরকারি স্কুল কেন বন্ধ হয়ে গেল? সেখানে মিড ডে মিলের টাকাটা কোথায় গেল? কোনো খবর নেই। রাস্তাঘাটে একটু বৃষ্টি হলে জঞ্জাল, এদিকে নষ্ট, দুর্গন্ধ, মশা এবং জল জমে যাওয়া অবস্থা। রাস্তাঘাট ভয়ঙ্কর। পিচের রাস্তা 4 দিন আগে হয়েছে, এখন হচ্ছে যে পিচ চটে গেছে। তাহলে এইটা যদি পরিষেবার হাল হয়, তাহলে তো মানুষকে তার বিরুদ্ধে কথা বলতে হবে। একটা সরকারি স্কুল আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন কত কত ছাত্রছাত্রী ছিল, সেটা 10, 15, 20-তে নেমে এসছে। এই যে সরকারি স্কুলের এই অব্যবস্থা, এটা কেন? এখানকার এত বছরের তৃণমূলের সরকার, বিধায়ক, তিনি কি ব্যবস্থা নিলেন? তার বিরুদ্ধেই আমরা মানুষের কাছে যাচ্ছি, কথা বলছি।
দাদা এই যে বলছেন সরকারি স্কুল কিংবা সরকারি চাকরি, আমরা পরিবর্তন যাত্রা দেখেছি আপনাদের বাংলা ভাষার মতন বিজেপির পরিবর্তন যাত্রা, অমিত শাহ দিয়ে এসেছিলেন, একাধিক গ্যারেন্টি দিয়েছেন যে বঙ্গ বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে স্কুল খোলা হবে, সরকারি চাকরি যারা তাদের সময়সীমা বাড়িয়ে প্রত্যেকে চাকরি পাবে, নিয়োগ হবে। বামপন্থীরা কি গ্যারেন্টি দিচ্ছে? বামপন্থীরা এলেই আসলে কন্ট্রাকচুয়াল চাকরিটা সরকারি হবে। ওই শুভেন্দু অধিকারী এই চাকরি সব কন্ট্রাকচুয়াল করেছেন আর দুর্নীতি করেছেন অন্য আর 5টা নেতাকে ধরে। তিনি ক্ষমতায় এলে আর আলাদা কি হবে? আজকের এই জামা পরেছেন, কালকে অন্য কোনো একটা জামা পরে নেবেন। বামপন্থীরা এলে কন্ট্রাকচুয়াল চাকরি পার্মানেন্টের জন্য লড়াই হবে। বামপন্থীরা বিধানসভায় নেই বলে ওই লড়াই হচ্ছে না। বামপন্থীরা বিধানসভায় গেলে সরকারি স্কুল খোলার লড়াই হবে। বামপন্থীরা বিধানসভায় গেলে এলাকার পুরো পরিষেবা উন্নত হবে। বামপন্থীরা বিধানসভায় গেলে এখানে যে মাতৃসদন বেসরকারি হাতে চলে গেছে সেটাকে আবার সরকারি উদ্যোগে ফিরিয়ে আনার ব্যবস্থা হবে। বামপন্থীরা এলে অভয়ার বিচার হবে, পানিহাটি বাঁচবে, তবেই বাংলা বাঁচবে। দাদা নির্বাচনের ফলাফল যখনই বেরোয় তখনই আমরা দেখি বিভিন্ন অভিযোগ ওঠে যে ব্যালট বক্স চিবিয়ে খেয়ে নেওয়া হয়েছে, কোথাও ভোট লুট হয়েছে, রিগিং হয়েছে। যদি এইবার তো একেবারে কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের বহু আগে, ডেট ঘোষণা হওয়ার আগে থেকে মোতায়েন হয়েছে, কতটা সুরক্ষিত হবে এবারের নির্বাচন? আমরা মানুষের বাহিনীর ওপর ভরসা করি। অভয়ার ঘটনার সময় আমরা মানুষের বাহিনীর ওপর ভরসা করেছি। ইনসাফ যাত্রা, বাংলা বাঁচাও যাত্রার সময় মানুষের বাহিনীর ওপর ভরসা করেছি। রেড ভলেন্টিয়ারের কাজের সময় মানুষই আমাদের পাশে ছিলেন। কেন্দ্রীয় বাহিনী আগের নির্বাচনে কোথায় কোথায় ঘুরতে চলে গেছিল। সেই মানুষ এবছর আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, ওই বাহিনী যখন একসাথে রাস্তায় নামবে অভয়ার ন্যায় বিচারের মতো করে, তখন অন্য কোনো বাহিনীকে আর প্রয়োজন পড়বে না। কিন্তু কেন্দ্রীয় বাহিনী তো এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় বাহিনী খুব স্ট্রংলি অ্যাক্টিভলি কাজ করবে। ভোটের আগে কিছু মুখ এইসব দেখায় আর কি। এরা অতীতেও আগে আমাদের ভোটের দিন অন্য অভিজ্ঞতা আছে। কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা করা না করা ওর কোনো ব্যাপার না। যদি বিজেপির ওপরই ভরসা না করি তো কেন্দ্রীয় বাহিনীর ওপর আলাদা ভরসার কি আছে? ওদের যা সেটিং আছে হয়ে যাবে। ওরা কোথায় ঘুরতে ফুরতে চলে যাবে, হাজারদুয়ারি না কি দেখতে। মানুষ তারা কিন্তু এই রাস্তায় থাকবেন, বুথে থাকবেন, মাটি কামড়ে পড়ে থাকবেন নিজের অধিকার আদায়ের লক্ষ্যে। ওই মানুষের বাহিনী আমাদের ভরসার জায়গা। দাদা একেবারেই শেষ প্রশ্ন, পানিহাটি বিধানসভা যেখান থেকে আপনি প্রার্থী হয়েছেন, পানিহাটি বিধানসভার মানুষের উদ্দেশ্যে কি বলবেন? এই পানিহাটি বিধানসভার মানুষ যথেষ্ট রাজনীতি সচেতন মানুষ এবং যথেষ্ট যন্ত্রণায় থাকা মানুষ। পানিহাটি এলাকার রাস্তাঘাট, জঞ্জাল, স্কুল বন্ধ হয়ে যাওয়া, কাজ না থাকার সমস্যায় এমনিই তারা জর্জরিত ছিলেন। অভয়ার ঘটনা তাদের মনে একটা বাড়তি ক্ষত, বাড়তি দাগ তৈরি করেছে। ফলে এই মানুষকে যদি তার অন্ধকারাচ্ছন্ন সময় থেকে আলোর দিকে ফেরাতে হয় তবে অবশ্যই বাম পথে ফিরতে হবে, কাস্তে হাতুড়ি তারায় ফিরতে হবে। দাদা অভয়ের মা বাবার সাথে আপনি দেখা করেছিলেন, তাদের সমর্থন পাচ্ছেন? আমরা তাদের আশীর্বাদ নিয়েছি। এই যে বিচারের দীর্ঘসূত্রিতা, তাই নিয়ে তাদের আক্ষেপ ইত্যাদি এই কথা হয়েছে। এই যন্ত্রণা আমরা যতটুকু পারি সেটা শেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু মেয়েহারা বাবা মার যন্ত্রণা তো তারাই বোঝেন। আমরা শেয়ার করেছি, তাদের পাশে সমব্যথী আছি, তাদের আশীর্বাদ চেয়েছি।